ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজ আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রির পার্ট 2। তোমাদের আগের দিন আমি একটা মেথড শুরু করেছিলাম, মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। তো সেই রিলেটেড অঙ্ক করিয়েছি, যারা দেখোনি দেখে নিও। তো আজকেও সেই রিলেটেড কয়েকটা অঙ্ক করাবো, তারপর আমরা নতুন একটা মেথডে যাব। তো একদম 19-এর অঙ্কটা দেখো কি দিয়েছে, যে ddx অফ y ইকুয়াল টু 3e টু দি পাওয়ার 4x মাইনাস 3y প্রদত্ত y ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0। ঠিক, তাহলে অঙ্কটা আমরা শুরু করি। 19-এরটা অঙ্কটা দিয়েছিল না, ddx অফ y ইকুয়াল টু e টু দি পাওয়ার 4x মাইনাস 3y, আর প্রদত্ত আরেকটা কি দিয়েছে না, y ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0। তাই তো? আচ্ছা, কিভাবে করব? আগের দিন আমি তোমাদের বেশ অনেকগুলোই অঙ্ক করিয়েছি, যেখানে ই টু দি পাওয়ারের ঘাতের ওপরেও অঙ্ক আমি করিয়েছি। সেখানে আমি বলেছিলাম যে ঘাতে এরকম যদি মাইনাস থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি না, ডিভাইডেড ভাবে লিখতে পারি, মানে ই টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 3y। এরপর আমাদের কি করতে হবে, মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস, তার মানে y এর রাশিগুলো বা ধ্রুবক সেগুলো একদিকে থাকবে এবং x এর রাশিগুলো একদিকে থাকবে। তাহলে এখানে দেখো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে সেটা পেয়ে যাচ্ছি, ই টু দি পাওয়ার 3y ইন্টু ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স। এরপর আমরা একটা দিকে নিয়ে আসতে পারি, একদিকে 0 করে, মানে ই টু দি পাওয়ার 3y dy মাইনাস ই টু দি পাওয়ার 4x dx ইকুয়াল টু 0 লিখতে পারি। তারপর উভয় দিকে আমাদের কি করতে হবে না, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রত্যেকটা ইন্টিগ্রেশন করব, তাহলে ই টু দি পাওয়ার 3y dy এর ইন্টিগ্রেশন মাইনাস ই টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশন ইকুয়াল টু 0 ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাই তো? আচ্ছা, ই টু দি পাওয়ার 3y এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি হয় না, ই টু দি পাওয়ার 3y বাই 3 মাইনাস ই টু দি পাওয়ার 4x বাই 4 ইকুয়াল টু সি। আচ্ছা, এরপর আমরা দুটোর লসাগু কত আসছে দেখো, 12, মানে এখানে আসছে 4e3y মাইনাস 3e টু দি পাওয়ার 4y। আচ্ছা, 4e টু দি পাওয়ার 3y মাইনাস 3e টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 12c, রাইট? তারপর এরপর আমরা কি করব, সি এর মানটা আমাদের হয়ে যাবে, যেখানে দেখো আমাদের দিয়েছিল যে প্রদত্ত y ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 0 আমরা মানটা বসাবো। তাহলে এখানে লিখবে যে প্রদত্ত y ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0, তারপর মানগুলো আমরা বসাবো। 4 ইন্টু ই টু দি পাওয়ার 3 ইন্টু 0 মানে 0, মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 4 ইন্টু 0 মানে 0 ইকুয়াল টু 12c। তার মানে কি আসছে, 4 মাইনাস 3 ইকুয়াল টু 12c, c ইকুয়াল টু আসছে 1/12। এরপর আমরা কিভাবে লিখবো, লিখবে বিশেষ সমাধান, বিশেষ সমাধান সি এর মান বসিয়ে পাই, সি এর মান বসিয়ে পাই আমাদের আনসার কি এসেছিল না, 4 ই টু দি পাওয়ার 3y মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 12c। তাহলে সেই মানটা আমরা বসাবো। তাহলে 4 ইন্টু ই টু দি পাওয়ার 3y মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 4x ইন্টু সি এর মান বসাবো 12c। সি সমান এসছে দেখো 1/12, মানে 1 চলে আসছে, তাই তো? তার মানে 4 ই টু দি পাওয়ার 3y মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1, এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারলাম? এটা গেল আমাদের 19-এর অঙ্কটা। এরপর আমরা 20-এর অঙ্কটাতে যাব। 20-এর অঙ্কটা কি দিয়েছে দেখো না, দিয়েছে log ddx of y ইকুয়াল টু 3y মাইনাস 5y। ঠিক আছে? আচ্ছা, তাহলে 20-এর অঙ্কটা আমরা শুরু করি। 20-এর অঙ্কটা আছে আমাদের না, log ddx of y ইকুয়াল টু 3x মাইনাস 5y। আচ্ছা, এখানে একদম আগেরটা যেমন করে করলাম এটাকে সেইভাবেই নিয়ে যাওয়া যায়। দেখো, ddx অফ y ইকুয়াল টু লগ আছে, তাহলে লগটাকে আমরা যদি দিকে নিয়ে আসি কি হবে, ই টু দি পাওয়ার হবে ই টু দি পাওয়ার 3x মাইনাস 5y। তাহলে এর পরেরটা নিশ্চয়ই তোমরা করে নিতে পারবে। এরপরটা, এর আগেরটা কি ছিল, ই টু দি পাওয়ার 4x মাইনাস 3y ছিল, এটা আছে ই টু দি পাওয়ার 3x মাইনাস 5y। বাকি সেম। এখানে বরং আরেকটাও চাপ কম, সেটা হচ্ছে সি এর মানটাও বের করতে হবে না। ঠিক, তাহলে 20-এর অঙ্কটা তোমরা এরপরটা তোমাদের জন্য ছেড়ে রাখলাম। আচ্ছা, এরপর 21-এর অঙ্কটা। 21-এর অঙ্কটা কি দিয়েছে দেখে নি, দিয়েছে দেখো x মাইনাস y ইন্টু dx প্লাস dy ইকুয়াল টু dx মাইনাস dy প্রদত্ত y ইকুয়াল টু মাইনাস 1 যখন x ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, প্রথমে মানটা আমরা আগে লিখে নিই, দাঁড়াও কোশ্চেনটা লিখে নিই, x মাইনাস y ইন্টু dx প্লাস dy ইকুয়াল টু
কত ছিল ডিএক্স মাইনাস ডিওয়াই, আচ্ছা ডিএক্স মাইনাস ডিওয়াই, ঠিক। আচ্ছা এরপর তাহলে আমরা কি করব, একই রকম ভাবে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস কি করে বার করব, এখানে দেখো প্রথমে তোমরা এক্স মাইনাস ওয়াইটাকে দিকে কিভাবে নিয়ে যেতে পারি, ডিভাইড ভাবে নিয়ে যেতে পারি, তাহলে সেটাই নিয়ে যাব, মানে ডিএক্স প্লাস ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স মাইনাস ডিওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, লিখতে পারি তো, নিজেরাই দেখো লিখতে পারি কিনা, ঠিক। আচ্ছা এরপর আমরা কি করব, তোমরা একটা জিনিস ভেবে দেখো, আমি যখন তোমাদের কত নম্বর চ্যাপ্টার ক্যালকুলেশন যখন আমি ডিফারেন্সিয়াল অবকলের নিয়ে কথা বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে ডিএক্স এগুলো হচ্ছে অবকল নিয়ে পাই, অর্থাৎ অবকলে আমরা তখন দেখবে দুদিকে আমরা অবকল নিই, সেটা কি না ডি অফ এক্স প্লাস ওয়াই, এটা আমরা লিখতে পারি তো ডি অফ এক্স প্লাস ওয়াই সমান ডিএক্স প্লাস ডিওয়াই, ডিফারেন্সিয়াল যেটা, তাই তো, এটা আমরা নিশ্চয়ই লিখতে পারি, এই জিনিসটা আমি আগে বুঝিয়েছি। আচ্ছা তাহলে ইকুয়াল টু একই রকম ভাবে ডিএক্স মাইনাস ডিওয়াই, এটা ডি অফ এক্স মাইনাস ওয়াই লিখতে পারি তো, ডিফারেন্সিয়াল ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই আছে, ঠিক আছে। এরপর তোমরা ইন্টিগ্রেশন করো, এবং আমরা জানি এরকম ডিফারেন্সিয়ালের ইন্টিগ্রেশন মানে এই জিনিসটার উপর আমি সূত্র করিয়েছি, এক্সাম্পলও করিয়েছি, তোমাদেরকে আমি বলবো যে তোমাদের যদি ব্যাপারটা জানা না থাকে তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে পারো, আমার মেবি মনে হচ্ছে এটা চ্যাপ্টার 9-এ। আচ্ছা দাঁড়াও এক মিনিট, তোমার আমি সূত্রের খাতা থেকে আমি জিনিসটা দেখিয়েও দিই কিভাবে বোঝানো আছে, এক মিনিট, এখানে সমাকল তো নির্দিষ্ট সমাকল, আচ্ছা কত নাম্বার চ্যাপ্টার আমি সেটা বলে দিচ্ছি এখনই, দাঁড়াও, এই যে সিস্টেম অফ ডিফারেন্সিয়াল, এই জিনিসটা আমার খুব ভালো করে বোঝানো আছে, দেখবে 6A মেথড অফ সাবস্টিটিউশন আছে, হ্যাঁ মেথড অফ সাবস্টিটিউশন 6A তে সিস্টেম অফ ডিফারেন্সিয়াল অবকলের নিয়ম, এবং সেখানে আমি দেখো ডিওয়াই ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, এই যে জিনিস প্লাস এক্সাম্পল সমেত বুঝিয়েছি, ঠিক আছে, অবকলের নিয়ম সিস্টেম অফ ডিফারেন্সিয়াল। তো মেথড অফ সাবস্টিটিউশনে তোমরা 6A এই চ্যাপ্টারের ভিডিওগুলো দেখতে পারো, আশা করছি বুঝতে পারবে, এবং সেখানে অবকলের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর না ডি অফ এই যে ডিফারেন্সিয়াল নিচ্ছি তার যখন ইন্টিগ্রেশন করব, মানে ডি অফ এক্স প্লাস ওয়াই ইন্টিগ্রেশন কি হয়ে থাকে, এক্স প্লাস ওয়াই, মানে তোমার ডিএক্স এর আমরা দেখো নিজেরাই যদি ভেবে দেখো যে ডিএক্স এর ডিফারেন্সিয়াল কি হয়ে থাকে, মানে ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়ে থাকে, এক্স হয়, তাহলে ডি অফ এক্স প্লাস ওয়াই এর ইন্টিগ্রেশন কি হওয়া উচিত, এক্স প্লাস ওয়াই, তাহলে সেটাই হয়ে থাকে, ঠিক। দুদিকে সমাকল নিচ্ছি, তাহলে এক্স সমাকলন নিলে পাচ্ছি না ডি অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, তার ইন্টিগ্রেশন, এটা কি আসছে তাহলে এক্স প্লাস ওয়াই, আর এদিকে আমাদের এখানে দেখো কি আসছে না এক্স মাইনাস ওয়াই ডি অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এই জিনিসটা এরকম ভাবে লেখা আছে বলে অসুবিধা হতেও পারে তোমাদেরকে আমি একটু ছোট্ট করে দেখাই, দেখো ডিএক্স ডিভাইডেড বাই এক্স এটা যদি থাকতো মানে 1/x ডিএক্স এর ইন্টিগ্রেশন থাকলে কি আসতো আনসার, লগ মড এক্স আসতো তো, সেই জিনিসটাই এক্স এর জায়গায় দেখো এক্স মাইনাস ওয়াই দিয়ে ভেবে দেখো, মানে ডি অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড মানে 1/x মাইনাস ওয়াই ডি অফ এক্স মাইনাস ওয়াই এর ইন্টিগ্রেশন, যেমন এটা আমরা কি বলি 1/x ডিএক্স এর ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 1 - x মাইনাস ওয়াই ডি অফ এক্স মাইনাস ওয়াই এর ইন্টিগ্রেশন, তাহলে কি হবে লগ মড এক্স মাইনাস ওয়াই হবে, তাই তো, লগ মড এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এরপর আমরা একটা দিকে নিয়ে যেতে পারি, অর এক্স প্লাস ওয়াই মাইনাস লগ মড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি, এটা কনস্ট্যান্ট থাকবে কারণ এদিকে 0 হলো আর তার ইন্টিগ্রেশন হলে কনস্ট্যান্ট হয়ে যায়। আচ্ছা এরপর প্রদত্ত দিয়েছিল কি না y ইকুয়াল টু -1, তারপর কি দিয়েছিল y ইকুয়াল টু -1 যখন x ইকুয়াল টু 0, তাহলে y প্রদত্ত y ইকুয়ালস টু -1 যখন x ইকুয়াল টু 0, তাহলে এখানে আমরা মানগুলো বসাবো, তাহলে y ইকুয়াল টু -1 মানে আর 0 - 1 মাইনাস লগ মড 0 মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু সি, তার মানে সি আসছে দেখো মাইনাস লগ 1, তাই তো, -1 মাইনাস লগ 1, লগ 1 এর মান 0 হয়ে থাকে, তাহলে সি আসছে -1। তাহলে একই রকম ভাবে আমরা কি লিখবো যে বিশেষ সমাধান সি এর মান বসিয়ে পাই কি আসবে x প্লাস ওয়াই মাইনাস লগ
মড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, এগুলোকে এদিকে নিয়ে আসতে পারো, মানে লগ মড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 ওয়াই প্লাস 1। ঠিক, এটাই হচ্ছে আনসার। তাহলে বিশেষ সমাধান কিভাবে করবো এটাও আশা করছি তোমাদের কাছে বুঝতে পারছো। আচ্ছা, এরপর তার পরের অঙ্কটা দেখো, 22-এর অঙ্কটা, 21-এর পর 22, তাই তো? আচ্ছা, 22-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আমি 2019-20 কথাই বলছি। সেখানে টেস্ট পেপার যদি তোমরা নিজেরাও ফলো করে থাকো দেখতে পাবে মারাত্মক, মানে অনেকবার আছে অঙ্কটা, অনেকবার। ঠিক, তো সুতরাং 22-এর অঙ্কটা খুব ভালো করে মন দিয়ে দেখো, একদম ছোট্ট অঙ্ক। আর তোমাদের একটা মানে বলতে পারো একটা কথা বলি, সেটা হচ্ছে যে একদম ছোট্ট অথচ ট্রিক আছে, বা একটু ওই ছোটর মধ্যে কয়েকটা একটু জটিল আছে, বা একটু লাইনগুলো এদিক ওদিক আছে, সেই রকম অঙ্কই কিন্তু বেশি আসে। এই অঙ্কটাতেও ঠিক সেরকমই। আমি দেখো করালেই বুঝতে পারবে, অঙ্কটা আছে ওয়াই স্কোয়ার এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স প্লাস এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকুয়াল টু 0 আছে। ঠিক, দেখো এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স, এটাকে আমরা কি করছি, ইন্টু ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করছি। ঠিক, তাহলে এখানে কি থাকবে, এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স থাকবে, আর এদিকে কি থাকবে, প্লাস এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। 0 বাই ওয়াই স্কোয়ার মানে 0ই হচ্ছে। আচ্ছা, এরপর এখানে মাইনাস কমন নাও, কারণটা আমি বলি। ওয়াই ডিএক্স মাইনাস কমন নেওয়ার পরে কি আসবে, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই হয়ে যাবে, ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক, আচ্ছা, এরপর তোমাদের একটা ছোট্ট করে আমি একটা টাস্ক দিই বলতে পারো, তোমরা এক্স ওয়াই এর এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই এর তোমরা এখন ডেরিভেটিভ করে দেখো, এক্স ওয়াই এর ডেরিভেটিভ কিভাবে, মানে ডেরিভেটিভ বলবো না, ঠিক ডিফারেন্সিয়াল করে দেখো, ডি অফ এক্স ওয়াই ডিফারেন্সিয়াল করে দেখো তো এটা আসছে কিনা। ঠিক, তোমাদের কাছে আমি এখনই করি, দেখো ডি অফ এক্স ওয়াই মানে ডিফারেন্সিয়াল করছি, তার মানে কি হবে, একবার এক্স কনস্ট্যান্ট থাকবে, তার মানে দেখো এক্স কনস্ট্যান্ট আছে, আর একবার ওয়াই ডিফারেন্সিয়াল হবে, কি হবে, ডিওয়াই ডিওয়াই প্লাস ওয়াই কনস্ট্যান্ট থাকবে, এক্স এর ডিফারেন্সিয়াল হবে না, ওয়াই কনস্ট্যান্ট ডিএক্স হবে। দেখো আছে তো, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, ডি অফ এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই। একই রকম ভাবে মাইনাস এটাকে তোমরা দেখো তো, ডি অফ এক্স বাই ওয়াই ডিফারেন্সিয়াল অফ এক্স বাই ওয়াই এর সাথে আসছে কিনা। কি হয়ে থাকে, সূত্রটা ভি স্কোয়ার নিচে, তার মানে ওয়াই স্কোয়ার, ওপরে কি হবে, ওয়াই কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ হয়ে থাকে, তাহলে ওয়াই কনস্ট্যান্ট, এখানে এক্স এর কি হবে, ডিএক্স মাইনাস এক্স কনস্ট্যান্ট, ওয়াই এর ক্ষেত্রে ডিফারেন্সিয়াল হয়ে যাবে ডিওয়াই, তার মানে ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এখান থেকে এটা এলো তো, তাহলে সেখানে আমরা এই জায়গাটায় কি লিখতে পারি, ডি অফ এক্স বাই ওয়াই লিখতে পারি তো, ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছ কোনো কিচ্ছু জটিলতা নেই, কিন্তু এই অঙ্কটাই আমাদের বেলায় মানে 2019-20 মারাত্মক ইম্পর্টেন্ট ছিল। ঠিক, তো এখানে সমাকল করে পাই, মানে ডি অফ এক্স ওয়াই মাইনাস ডি অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু 0 কি হবে, সি ইন্টিগ্রেশনটা। তাহলে দেখো ইন্টিগ্রেশন এখানে কি পাচ্ছি না, ডি অফ এক্স ওয়াই ইন্টিগ্রেশন কি হয়ে থাকে, এক্স ওয়াই মাইনাস ডি অফ এক্স বাই ওয়াই ইন্টিগ্রেশন কি হয়ে থাকে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। এটাই আনসার। অঙ্কটাতে দেখো কিছুই নেই, শুধুমাত্র এখানে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ হয়ে গেল, এখানে মাইনাস কমন নিলাম, ডি অফ এক্স বাই ওয়াই এটা লিখতে পারি, আর ডি অফ এক্স ওয়াই এটার জায়গায় এটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর আমরা আরেকটা ফর্ম শুরু করব, ফর্ম অফ ইকুয়েশন। এখানে আমরা প্রথম যে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলটা আগের দিন এবং আজকে এখন শেষ করলাম। তো এইটা বাদ দিয়ে যেগুলো আমি বুঝিয়ে দিয়েছি আর যেগুলো বাদ আছে সেগুলো নিজেরা চেষ্টা করে দেখো, আমি নিজেও সেগুলো মার্ক করে আছি। এরপর আমি রিভিশন সেশন শুরু করব খুব তাড়াতাড়ি সিলেবাসটা কভার আপ করার পর, এবং এমসিকিউ সেশনে শুরু করব, সেখানে আমি আবার ওগুলোকে নিয়ে ডিসকাস করব। তো এরপর আমাদের ফার্স্ট ফর্ম কিন্তু শেষ হয়ে গেল। সেকেন্ড ফর্ম অফ ইকুয়েশন এটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। ঠিক, সেকেন্ডের ক্ষেত্রে দেখো সেকেন্ডটা কি আছে আগে সেটা ভালো করে বোঝো, তারপর আমরা দীর্ঘ পার্ট এ শুরু করব। পার্ট এর যত অঙ্ক আছে এটা বুঝে নিলেই তোমাদের হয়ে যাবে। এই যে আমি ছোট্ট করে একটা জিস্ট করে রেখেছি, এই জিনিসটা বুঝে নিলেই তারপর আমি কয়েকটা অঙ্ক করিয়ে দেবো, দেখবে হয়ে যাবে। আচ্ছা, খুব ছোট্ট ছোট্ট ভাবে সিলেবাসটাকে ভাবো যে এটাতে কি মানে এইটুকু করতে হবে, কতটুকু করতে হবে। অনেক অঙ্ক আছে, দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমাদেরকে মনে রাখতে হবে যে কি জানতে হবে এবং কিভাবে আমরা যে কোনো অঙ্ক এলে কিভাবে আমরা সেটাকে করতে পারবো।
ঠিক আছে, কারণ এইচএসের সিলেবাসের অঙ্কের কোনো লিমিট নেই, প্রচুর প্রচুর অঙ্ক আছে, কিন্তু সব রকম অঙ্ক যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি সেটাই দেখতে হবে। আচ্ছা, তো এখানে আমরা একটা ফর্ম শুরু করছি, ফর্ম অফ ইকুয়েশন, সেটা 2 নাম্বার। এর আগে মেথড অফ সেপারেশন ভেরিয়েবল আমরা শেষ করলাম। আচ্ছা, কিরকম হতে পারে, ফর্মটা কিরকম থাকে? আগেরটাতে কি ছিল, এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0, এরকম আকারে ফর্মগুলো ছিল, এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু 0। এখানে ফর্মটা কিরকম হবে দেখো, ডিডিএক্স অফ ওয়াই, ddx of y equal to f of ax plus by plus c, ঠিক এই ধরনের ফর্মটা দেখতে হবে। মানে এখানে x এর x y এরকম তাদের ফাংশন থাকবে এবং তাদের ডেরিভেটিভ, মানে ddx of y, এখানে x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ বলতে পারো, তো x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ ইকুয়াল টু এরকম ফাংশন থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মটার কিরকম, সেকেন্ডের যেটা আমরা শুরু করছি সেকেন্ড মেথড, তার ফর্মটা। তো এই ফর্মের ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব না, একদম প্রথমে যে অঙ্কটা দিয়েছে আমরা এবার অঙ্ক ওয়াইজ তো ভ্যারি করবে, এটা তো একটা ইন জেনারেল মেথড আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো সেখানে আমরা অঙ্ক যখন করব তখন নিজেদের একটা আইডিয়া হয়ে যাবে। এখন একটা বেসিক জেনারেল আইডিয়া মাথায় নাও কিভাবে করব। মোটামুটিভাবে প্রথমে আমরা যে অঙ্কটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি এবং ax প্লাস by প্লাস c, এই যে ফাংশনটা, ঠিক আছে, যে ফাংশনটা রয়েছে তাই সেই ফাংশনটাকে z ধরে নেব। তাহলে z যদি আমরা ধরে নিই, তার ডিফারেন্সিয়াল করলে কি আসছে দেখো, এখানে a ইন্টু এক্স এর তোমার ডেরিভেটিভ কি হয়ে থাকে, 1 হয়ে থাকে। আচ্ছা, b ইন্টু y এর ডেরিভেটিভ ddx অফ y প্লাস c, তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0, আর এটা ddx অফ z। ঠিক আছে, আচ্ছা এবারে b ইন্টু ddx অফ y ইকুয়াল টু কি পাচ্ছি, ddx অফ z মাইনাস a, আর আমাদের ফর্মটা এখানে কি দিয়েছিল, ddx অফ y দিয়ে, তাহলে এখান থেকে আমরা ddx অফ y বের করে নেব, কি পাচ্ছি, 1/b ইন্টু ddx অফ z মাইনাস a, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে দেবো। এবারে এভাবে 1 2 3 নাম্বার দেওয়ার মানেটা কি না, মানেটা হচ্ছে এটাই যে ddx অফ y দিয়ে দেখো ফার্স্টের যে ফর্মটা ছিল যেটা 1 নাম্বার দিয়েছি সেটার সাথে এই ফর্মটা চলে আসছে, মানে এখানে আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। আবার ভেতরের এই যে ফাংশনটা ax প্লাস by প্লাস c, সেটা আমরা কি ধরেছি, z ধরেছি, তার মানে এখানে 3 নাম্বার থেকে 1/b ইন্টু ddx অফ z মাইনাস a ইকুয়াল টু f অফ কি লিখতে পারি, ax প্লাস by প্লাস c, যেটা আবার আমরা z ধরেছি, তার মানে এটা লিখতে পারি ফ্রম 1 to 1 3 1/b ইন্টু ddx অফ z মাইনাস a ইকুয়াল টু f অফ z, তার মানে ddx অফ z মাইনাস a ইকুয়াল টু b ইন্টু f অফ z। এরপর এই যে এই রকম ফর্মটা এলো, এরপর আমরা কি করব দেখো, f অফ z মানে কি, f অফ z দিয়ে আমাদের মানে z আছে, z এর রাশি ধ্রুবক দিয়ে আমাদের কিছু ফাংশন আসবে, আর এখানে x আছে, এরপর আমরা z আর x এই দুটোকে আলাদা সেপারেশন করব, মানে এরপর যেটা আগে শিখলাম মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস, সেই সেম রুল আমরা ইউজ করব। ঠিক আছে, মানে এবারে এই যে জিনিসটা একদম প্রথমে জিনিসটা দেখছো সেটা শুধুমাত্র একটু বাড়লো, ঠিক, শুধুমাত্র এটা অ্যাডিশন হলো, তারপর আবার আমাদের কোন মেথড লাগবে, যে মেথডটা আমরা শিখে এলাম, অর্থাৎ মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পার্ট এ, যেটা দেখো রয়েছে দীর্ঘর পার্ট এ, সেটার একটা ছোট্ট সাম আপ বলতে পারো, ছোট্ট জিস্ট বলতে পারো। একটা এক্সাম্পল আমি নিয়ে নিয়েছি, দেখো না, ddx অফ y ইকুয়াল টু x প্লাস y প্লাস c, x প্লাস y প্লাস c, এই রকম ধরনের। তাহলে এটা আমি কি বললাম, প্রথমে আমরা 1 নাম্বার দিয়ে দিচ্ছি, তারপর এই যে ফাংশনটা সেটা আমরা z ধরে নিচ্ছি, তার ডেরিভেটিভ করছি, কি পাচ্ছি, 1 প্লাস ddx অফ y প্লাস কনস্ট্যান্টটা 0 ইকুয়াল টু এটার কি পাচ্ছি, ddx অফ z। আচ্ছা, তাহলে ddx অফ y ইকুয়াল টু ddx অফ z মাইনাস 1 লিখতে পারি, এটা আমরা 3 নাম্বার দিচ্ছি। একই রকম ভাবে ফ্রম 1 2 and 3 কি পাচ্ছি না, উই গেট ddx অফ z মাইনাস 1 ইকুয়াল টু এখানে কি আছে, x প্লাস y প্লাস c, যেটা আমরা অ্যাজিউম করেছিলাম z, তার মানে ইকুয়াল টু z আমরা লিখতে পারি। তাহলে আমরা ddx অফ z আমরা কি পাচ্ছি, z প্লাস 1, তাহলে z প্লাস 1 আমরা পাচ্ছি। এরপর কি কাজে লাগাতে হবে, মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস, তার মানে x গুলোকে একদিকে করতে হবে, z গুলোকে একদিকে করতে হবে, দুটো চলরাশি পৃথক করতে হবে। তাহলে এখানে দেখো z প্লাস 1টা আমরা কি করেছি, এদিকে নিয়ে এসেছি, আর dx ইন্টু এদিকে গেছে, তার মানে তারপর দুদিকে সমাকলন করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে 1/z প্লাস 1 dz এর ইন্টিগ্রেশন কি হয়ে থাকে, লগ মড z প্লাস 1 ইকুয়াল টু dx এর ইন্টিগ্রেশন x প্লাস একটা কনস্ট্যান্ট তো থাকবে প্লাস
কে হচ্ছে সেই কনস্ট্যান্টটা। তাহলে আমরা ফর্মুলাটা এখানে জেড এর মানটা এরপর বসিয়ে দেবো। জেডটা কি ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস 3, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 3 প্লাস 1 মানে এক্স প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু এক্স প্লাস কে, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এটাই আমাদের একটা বেসিক কনসেপ্ট বলতে পারো, বেসিক আইডিয়া বলতে পারো, সেটা হচ্ছে দীর্ঘর পার্ট এর ক্ষেত্রে, 1 নয় এর ক্ষেত্রে। তো এরপর আমরা দীর্ঘর পার্ট 1 এর কতগুলো অঙ্ক করব। মোটামুটি ভাবে আমি কতগুলো অঙ্ক নিজের মতো করে এক্সারসাইজ থেকে নিয়ে নিয়েছি, যে অঙ্কগুলো তোমাদের করিয়ে দিলে সমস্ত অঙ্ক তোমরা নিজেরা করতে পারবে। তারপর যেগুলো পারবে না আমাকে বলবে, আমি অবশ্যই করিয়ে দেবো। তো এখন আমরা একটা অঙ্ক শুরু করি। প্রথমে একদম সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি। এটা আমরা পার্ট এ শুরু করছি, ঠিক আছে? পার্ট এ, পাশে বইটা খুলে রাখো, আমি কোশ্চেন মার্কটা তোমাদের বলে দেবো এবং কোশ্চেনটা অবভিয়াসলি আমি টুকেও দেবো, সুতরাং তোমরা লেখা দেখে বুঝে নিতে পারবে কোন অঙ্কটা আমি করাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি পার্ট এ 2 এর অঙ্কটা শুরু করব। 2 এর অঙ্কটা শুরু করি। 2 এর অঙ্কটা কি দেওয়া আছে দেখো না, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই, এটা দেওয়া আছে অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা আমরা কিভাবে করব না, প্রথমে আমরা 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াইকে একটু ভেঙে মানে ভাঙবার চেষ্টা করো। কিভাবে হচ্ছে দেখো, সেপারেট করার চেষ্টা করো না। 1 প্লাস ওয়াই প্লাস এখান এই দুটো থেকে ওয়াই যদি আমরা কমন নিই তাহলে দেখো 1 প্লাস এক্স পাচ্ছি, তার মানে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই পাচ্ছি। এরপর আমরা যদি 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই এর জায়গায় এই দুটো লিখতে চাই, তাহলে আমরা একটা অবকল সমীকরণ গঠন করতে পারছি। তাহলে এখানে সেটা লিখবে যে প্রদত্ত অবকল সমীকরণ হয়, যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি করছি, একটু মডিফাই করছি। প্রদত্ত অবকল সমীকরণ হয় ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই। ঠিক, তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই। এরপর মেথড অফ সেপারেশন ইউজ করলেই হয়ে যাবে। এখানে দেখো যেটা আমি শেখালাম, একদম যেহেতু প্রথম থেকে শুরু করছি, এখানে সেই রুলটা আমাদের লাগছে না। এখানে সিম্পলি ভাবেই হয়ে যাচ্ছে, সিম্পলি ওয়েতে হয়ে যাচ্ছে ডিএক্স ডিওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই ইকুয়াল টু ডিএক্স ইন্টু 1 প্লাস এক্স লিখতে পারি, তাই তো? এরপর আমরা কি করব না, দুদিকে আচ্ছা ডিএক্সটা এরকম করে সবসময় ধারে মানে একদম লাস্টে লেখার চেষ্টা করবে। এরপর আমরা উভয় দিকে সমাকলন করব, তার মানে ইন্টিগ্রেশন করব। তাহলে ডিওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন। 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন, এখানে কি চলে আসছে দেখো, লগ মড 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে ছিল এক্স, তারপর এক্স ছিল মানে এক্স এর ক্ষেত্রে হবে এক্স স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন প্লাস একটা কনস্ট্যান্ট থাকবে, যদি লিমিট মেনশন নেই। তাহলে অর log 1 plus y equal to 2x plus x স্কোয়ার প্লাস এখানে কি পাচ্ছি দেখো 2 আছে মানে 2c হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 2c এখানে না নিয়ে আমি একটা ছোট্ট একটা চেঞ্জ করছি, 1 প্লাস c1 নিচ্ছি, 1 প্লাস c1। এখানে আমরা সেটা লিখে দেব যে c1টা কি না, c1 দেখো এখানে 2c হওয়ার কথা ছিল, যে 2c এর জায়গায় আমরা কি লিখলাম 1 প্লাস c1, তার মানে c1 ইকুয়াল টু হচ্ছে 2, তোমার এখানে আমাদের 2c দাঁড়াবে, 2c এর জায়গায় আমরা কি লিখলাম, আমি এখন প্রথম থেকে লিখি, 2c এর জায়গায় আমরা লিখলাম 1 প্লাস c1, তাই তো? তাহলে এখানে আমরা লিখে দেবে অতএব c1 ইকুয়াল টু 2c মাইনাস 1, 2c মাইনাস 1। নিজেরা একবার ভেবে দেখো, c1 এর জায়গায় যদি 2c মাইনাস 1 লিখি তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে এবং আমাদের 2c যেটা এখানে 2 ইন্টু c হচ্ছিল সেটা থাকছে, তাই তো? কিন্তু এরকম করার কারণটা কি না, কারণটা হচ্ছে দেখো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে 2 লগ মড 1 প্লাস y তো থাকছে, এদিকে কি থাকছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস c1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটাকে আমরা কি লিখতে পারি, x প্লাস 1 তার হোল স্কোয়ার লিখতে পারি তো? তাহলে x প্লাস 1 তার হোল স্কোয়ার লিখবো। তাহলে 2 লগ 1 প্লাস y ইকুয়াল টু x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস c1। আচ্ছা, তাহলে এখানে লগ আছে, লগটাকে আমি যদি সরাতে চাই তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আচ্ছা লগের আগে এখানে 2 আছে, তার মানে সেটা আমাদের ঘাতে পাওয়ার হিসেবে চলে যাবে, মানে স্কোয়ার হয়ে যাচ্ছে, ইকুয়াল টু x প্লাস 1 তার হোল স্কোয়ার। এটাকে আমরা কি করব, ই টু দি পাওয়ার করব, ই টু দি পাওয়ার
নিচে লেখা হয়ে গেল, নিচে এরকম করে লিখবে না, 1 প্লাস y তার হোল স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার c1। তাহলে এখানে প্লাসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, গুণের আকারে লিখতে পারি, তাই তো? তাহলে এখানে গুণের আকারে ইন্টু c1 আমরা লিখছি, ঠিক? আচ্ছা, এরপর 1 প্লাস y তার হোল স্কোয়ার, এটাও লিখতে পারো। আচ্ছা, এখানে প্লাস ই টু দি পাওয়ার c1 যেটা রয়েছে, ই টু দি পাওয়ার c1 তোমরা ইন্টু হবে, তো ই টু দি পাওয়ার c1 হবে যেহেতু আমাদের প্লাসের আকারে আছে। তাহলে 1 এখানে c2 করে দাও, c2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। তাহলে এখানে আমরা লিখে দিতে হবে যে c2, যেখানে c2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার c1, ঠিক আছে? এটাই হলো আমাদের সেকেন্ডের অঙ্কটা। আচ্ছা, পার্ট এর অঙ্ক করছি। এরপর তোমরা এক্স এর রিলেটেড অঙ্ক আমি আরো করাবো, তার আগে তোমরা 7 অঙ্কটা দেখো, যেটা লগ দিয়ে রয়েছে। 7 অঙ্কটা কি দিয়েছে না, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু লগ এক্স প্লাস 1 কিভাবে করতে পারি অঙ্কটা? এখানে অঙ্কটা একদমই সহজ, আমি তোমাদের একটু 2 লাইন বলে দিই। তাহলে dy ইকুয়াল টু ডিএক্স ইন্টু লগ এক্স প্লাস 1 লিখতে পারি, তো dx log x plus 1 into dx লিখতে পারি। তাহলে এটা কি হচ্ছে না, মেথড অফ সেপারেশন, দেখো ভেরিয়েবলস হয়ে গেল, আমাদের y এর রাশি এবং x এর রাশি আলাদা দিকে হয়ে গেল। এরপর আমরা উভয় দিকে ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ log x plus 1 into dx। এরপর আমরা এটা কিভাবে করব, ইন্টিগ্রেশনটা, এটা তো y হয়ে গেল, এদিকটা y হলো, এটা ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা uv, যেখানে u আমরা নেব log, যেখানে দেখবে লিয়েট বলে আমি একটা তোমাদের শিখিয়েছিলাম যখন আমি ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারটা করাচ্ছিলাম, যাতে তোমাদের uv ধরতে কোনো অসুবিধা না হয়। তাহলে এখানে কিছু নেই, মানে 1 ইন্টু লগ আছে, এবং আমি তোমাদের লিয়েট বলে একটা সূত্র শিখিয়েছিলাম, একটা ট্রিক শিখিয়েছিলাম ইন্টিগ্রেশন বাই পার্টস চ্যাপ্টারে। তখন আমি বলেছিলাম যে এরকম থাকলে আমরা এল, মানে লিয়েটের এল সেটা ছিল লগারিদম ফাংশন, তো সেটা আমরা ইউ নিচ্ছি, এবং লিয়েট মানে LIATE, তাহলে এ দিয়ে অ্যালজেব্রিক ফাংশন, যেখানে এটা রয়েছে 1, তার মানে সেখানে আমাদের ইউভি কি হবে, এলটা সামনে আছে মানে এলটা হবে ইউ, মানে লগ অফ এক্স প্লাস 1, লগ অফ এক্স প্লাস 1 ইউ ইন্টু ভি ডিএক্স, মানে 1 ইন্টু ডিএক্স। ফর্মুলা তারপর কি ছিল না, ডিডি এক্স অফ ইউ ডিডি এক্স অফ লগ এক্স প্লাস 1 ইন্টু ভি ডিএক্স, মানে 1 ইন্টু ডিএক্স তার গোটাটার ওপর ইন্টিগ্রেশন। তাহলে এরপরে ইন্টিগ্রেশন নিশ্চয়ই তোমরা করতে পারবে, সূত্র অবধি আমি করিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের 7 অঙ্কটা হয়ে যাবে। পরের দিন এই যে পার্ট 1 শুরু করলাম, তার আরো অনেক অঙ্ক আমরা করব। আজ এইটুকুই থাক, ওকে, টাটা।